হ্যালো হাই ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলো রিভিউ করিতে তোমাদের সকলকে স্বাগত। আমি যিশু চলে এলাম একটা নতুন কন্টেন্ট নিয়ে। আজকের যে কন্টেন্টটা মানে যে মুভিটার আমি রিভিউ দেবো, তো সেই রিভিউ মুভিটা কিন্তু তোমরা ফ্রিতে দেখতে পাবে এবং সেটা ইউটিউবেতেই তোমরা পেয়ে যাবে। কথা হচ্ছে মান পিশাচ মুভিটাকে নিয়ে। এটা একটা এআই মুভি এবং এর পরিচালক রাহি আনিল ভার্ভে। হ্যাঁ, সেই রাহি আনিল ভার্ভে যার আমরা তুমবার দেখে পাগল হয়ে গেছি এবং মায়াসাবা দেখে মুগ্ধ হয়ে গেছি। এই পরিচালকের মাথায় কি কি আছে যেটা আমাদের বলিউড ইন্ডাস্ট্রির প্রডিউসাররা, মেকার্সরা ঠিকমতো তাকে ইউটিলাইজ করতে পারছে না। এটা আমাদের দুঃখ যে তার এই মাথা থেকে আমরা চরমতম কোনো কিছু আমরা পাচ্ছি না। ঠিক আছে, তার এই মানপিশাস মুভিটা দেখলে মানে এটা একটা এআই জেনারেট মুভি এবং ভাবতে পারবে না মাত্র 33,000 টাকা। আজকের দিনে 33,000 টাকা কি হয়? মাত্র 33,000 টাকায় একটা এআই মুভি নির্মাণ করেছে। মুভিতে কিছু ফ্লজ আছে, কিছু কিছু ক্লিপস দেখলে তোমার মনে হবে যে কন্টিনিউটির অভাব আছে। ঠিক আছে, একটার পর আর একটা ঝাপ করে যেন অন্য একটা ইয়েতে চলে গেল, কিন্তু এই মুভির যে কনসেপ্টটা সেটা কিন্তু তোমাদের মুগ্ধ করবে। এটা হরর স্পেশালি ড্রামা, কিন্তু এই হরর কিন্তু তোমার ওই জাম্প স্কেয়ার দিয়ে ভয় দেখানোর মতো না। তোমার যেরকম একটা স্মার্ট মুভ ছিল হরর কাজের মধ্যে, এই কাজটাও কিন্তু হরর কাজে একটা আলাদা। ওয়ান পিসাচ মুভিটা যে পিশাচ কথাটা না, এখানে পিশাচ বলে সেরকম কোনো পিশাচ দৈত্য সেরকম কাউকে তুমি দেখতে পারো। আমাদের মনের ভেতরে না বিভিন্ন ধরনের পিশাচ আছে, ঠিক আছে, যেটাকে আমরা রিপু বলি। এই 6টা রিপুর মধ্যে অনেকগুলো রিপুই কিন্তু আমাদের পিশাচের মতো করে আমাদের মনের মধ্যে থাকে এবং আমাদের যে সুপ্ত বাসনাগুলো, সুপ্ত কামনাগুলো, যেগুলো সোশ্যাল নয়, ঠিক আছে, সামাজিক নয়, সেই জিনিসগুলো যখন বেরিয়ে আসে তখন সেটা পিশাচ আকারে বেরিয়ে আসে। পিশাচ নিয়ে, দৈত্য নিয়ে আগেও আমরা প্রচুর মুভি দেখেছি, হলিউডে দেখেছি, বলিউডে দেখেছি, কিন্তু ভিতরে আমাদের ভিতরে যে পিশাচ, সেই পিশাচ নিয়ে যে কনসেপ্ট, সেটা কিন্তু এটা প্রথমবার, এবং তাও মাত্র 33,000 টাকা। এই কনসেপ্ট যদি হাই বাজেট পাই এই মুভিটা, এই কনসেপ্টটা তাহলে কোথায় কোন লেভেলে যেতে পারে সেটাই ভাবার। তো যাই হোক, এই মুভিটাকে নিয়ে আজকে ছেঁড়া কাটা করবো। মান পিশাচ মুভিটা কেমন লাগলো তারই একটা ওভারঅল রিভিউ দেবো। তো চলো রিভিউ করি। দেখো, এই মুভিটা একটা এক্সপেরিমেন্টাল মুভি, আর এর পরিচালক আমি আগে যেটা বললাম, এই মুভির পরিচালক রাহি আনিল ভার্মে। কাস্টে আছে দীপক দামলে এবং ইয়ানিয়া ভরদ্বাজ। মাত্র 33,000 টাকা বাজেট এটা কমপ্লিট হয়েছে এবং এটা তোমরা ফ্রিতে দেখতে পেয়ে যাবে ইউটিউবে। এই মুভির থিম ওই মানুষের মনের ভেতরে যে অবদমিত লালসা, অহংকার ও অন্ধকার দিকগুলো কিভাবে পিশাচ হয়ে ওঠে তারই একটা সাইকোলজিক্যাল লড়াই বলবো। পজিটিভ দিক যদি বলি, এই মুভির কনসেপ্টটাই হচ্ছে পজিটিভ দিক সবচেয়ে বড়। সিনেমার মূল দর্শন হচ্ছে নিহিত ভাবনা পিশাচে ভাবতি, অর্থাৎ আমাদের অবদমিত চিন্তাগুলি পিশাচে পরিণত হয়। খুবই গভীর এবং বুদ্ধিমত্তার পরিচয় দেয় এই কনসেপ্টটা। আচ্ছা, ভিজুয়াল স্টাইলের কথা যদি বলেন, জেনারেটিভ এআই এবং ফটোশপ ব্যবহার করে পরিচালক এমন এক অন্ধকার ও পরাবাস্তব জগৎ তৈরি করেছে এতে, যা তোমাকে মানে অস্বস্তিতে ফেলবে। যারা তুমবার দেখেছো তারা কিন্তু এই কালচে ধূসর যে গ্রে টোনটা কিন্তু পছন্দ হবে। সংলাপে ভরপুর নয় কিন্তু এই সিনেমাটা, তার ভিজুয়াল এবং ব্যাকগ্রাউন্ডের সাউন্ডটা কিন্তু খুব বেশি জোর দেওয়া হয়েছে, যে একটা থমথমে পরিবেশ তৈরি করে রাখে পুরো। এই আর কোনো মানে বড় স্টুডিও বা কোটি টাকা বাজেট ছাড়াই আবার তো 80 মিনিটের একটা সিনেমা বানানো সম্ভব, এটা কিন্তু একটা বিপ্লব আনবে। তার রাহি আনিল ভার্ভে কিন্তু প্রমাণ করে দিয়েছে। স্বাধীন নির্মাতাদের জন্য এটা কিন্তু একটা বড় ইন্সপিরেশন হতে চলেছে। নেগেটিভ ইস্যু যদি বলি, দেখো, যেহেতু এটা একটা এআই দিয়ে তৈরি, তাই অনেক সময় চরিত্রগুলো চোখের পলক বা ঠোঁটের নড়াচড়া মানে লিপসিং কিছুটা অস্বাভাবিক মনে হতে পারে। মানুষের স্বাভাবিক এক্সপ্রেশনের অভাব আছে এখানে স্পষ্ট। এটা সবার জন্য নয়। যারা দ্রুতগতির অ্যাকশন বা জাম্পস্কেয়ার দেওয়া ভৌতিক ছবি পছন্দ করে তাদের জন্য এটা খুব মানে কি বলবো, স্লো বা একঘেয়ে মনে হতে পারে। ছবির কিছু দৃশ্যে ভিজুয়াল কন্টিনিউটির অভাব আছে, যা সাধারণ দর্শকের একটু চোখে পড়বে তাদের। ফাইনাল ওয়ারি যদি মান পিশাচকে দিই, মান পিশাচ কোনো মেইন স্ট্রিম এন্টারটেনমেন্ট নয়, বরং এটা একটা আর্ট এক্সপেরিমেন্ট। তুমি যদি সিনেমা টেকনিক্যাল দিক, সাইকোলজিক্যাল এবং ডার্ক ফোকলার পছন্দ করো, তবে কিন্তু ইউটিউবের 80 মিনিটের যাত্রাটা তোমার জন্য রোমাঞ্চকর হবে। তবে নিছক ভয় পাওয়ার জন্য যদি এই মুভিটা দেখো, তাহলে কিন্তু একটু হতাশ হতে পারো। এটা একটা এক্সপেরিমেন্টাল হরর ভাইবের একটা মুভি। মান পিশাচ মুভিটা যদি তুমি কমপ্লিট করো, মুভিটা দেখে কিন্তু তোমার এই কনসেপ্টের জন্য কিন্তু তোমাকে একবার কুর্নিশ জানাতে হবে এর পরিচালককে, রাহি আনিল ভার্ভে। তো এই ছিল মান পিশাচ মুভিটাকে নিয়ে অল ওভার রিভিউ। যারা এখনো পর্যন্ত দেখে রয়েছে তারা কমেন্টের মাধ্যমে জানাতে পারো তোমাদের এক্সপিরিয়েন্সটা কেমন ছিল এই মুভিটা দেখার পর। আর এই ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার করে দিও তোমার কাছের মধ্যে সাথে। চ্যানেলটাকে সাবস্ক্রাইব না করতে প্লিজ এখনই করে না। দেখা হচ্ছে খুব শীঘ্রই নতুন একটা কন্টেন্ট নিয়ে। ততক্ষণ ভালো থাকো, সুস্থ থাকো, দেখতে থাকো। চলো রিভিউ করি, টাটা।